গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজ আমি কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি, এরপর আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি। গাড়ি করে চলে যাব আমার ভাসুরজির বাড়ি। ভাসুরজি নতুন ফ্ল্যাট কিনেছে, সেখানেই আজকে পুজোর একটু অনুষ্ঠান আছে। তো আমরা সবাই মিলে, পুরো পরিবার মিলে সেখানেই চলে যাচ্ছি। এখানে রাস্তা দিয়ে হাঁটছি, আমার জায়ের বাড়ি পর্যন্ত যাব, তারপরে ওখানে চেপে যাব। এখানে আমরা গাড়িতে সবাই চেপে গেছি। আমাদের এখান থেকে যেতে মোটামুটি 4 ঘন্টা টাইম লাগবে। তো পুজো আরম্ভ হয়ে যাবে 9টার সময়। আর আমরা পুজো দেখতে পারবো না, কারণ আমাদের দেরি হয়ে গেছে বেরোতে। আমাদের 7টায় বেরোনোর কথা ছিল, আমাদের 7টা 40 হয়ে গেছে। তো গাড়ি ছেড়েছি, মাঝ রাস্তায় আমরা একটু টিফিন করে নেব, তারপরে আবার গাড়ি চলতে শুরু করবে। তো এখানে আমরা নেমে গেছি একটু টিফিন করতে। তো সকালে টিফিনে আমরা করলাম লুচি তরকারি আর সাদা রসগোল্লা। তো এখানে খেয়ে পরে আমরা আবার গাড়িতে চেপে বসে যাব। এটা ছিল শক্তিগড়। শক্তিগড়ের ল্যাংচাও বিখ্যাত। তো আমরা আজকে ল্যাংচাটা আর খাইনি, আমরা রসগোল্লা দিয়েই লুচি খেলাম, আর সঙ্গে ছিল সাদা আলুর তরকারি। এরপর আমরা আবার চলে যাচ্ছি গাড়ি করে। চলে এসেছি ফ্ল্যাটে। এই যে পুজো হয়ে গেছে, আমরা বললাম না পুজো আমাদের দেখতে পাইনি, কারণ আমরা যখন এসেছি তখন পুজো হয়ে গেছে। প্রসাদগুলো সব ঢাকা দিয়ে রেখেছে একটা রুম। ফ্ল্যাটের কালারটা খুব সুন্দর করেছে। আর এই দিকে চলে যাচ্ছি, মাঝখানে কিচেন রয়েছে আর তার পাশে আরেকটা রুম রয়েছে। সাইডে এটা অ্যাটাচ বাথ রয়েছে একটা, আর এটা ডাইনিং, আর পাশে একটা ছোটো মতো বেলকনি রয়েছে, আর ডাইনিং সঙ্গে একটা বাথ রয়েছে। তো এই ছিল এই ছোট্ট ফ্ল্যাট। সবাই এসে গেছে, সবাইকে সাথে গল্প করছি আমরা, কারণ আমার ভাসুরজি শ্বশুরবাড়ি থেকেও এসেছে আর আমরাও গেছি। এখানে সমস্ত খাবার অর্ডার করে দেওয়া হয়েছিল, একদম প্যাকেটিং খাবার, সেই আমরা খাবার খেয়ে নেব। আর যেহেতু আমার ভাসুরজির ছেলের জন্মদিনটাও ছিল, সেই দিনে নয় তার 2 দিন পর, কিন্তু আমরা কেক সঙ্গে করে নিয়ে গেছিলাম, কেকটা কেটে নেব। আর এখানে সবাই খাবার খেতে বসে গেছে। আর এই যে প্যাকেটিং খাবার, একদম প্যাকেটিং খাবার চলে এসেছে। এখানে ছিল বাসমতি চালের ভাত, তার সাথে মুগের ডাল, আর ছিল একটা পনির দিয়ে ফুলকপি দিয়ে মিক্স ভেজ, ভেটকি মাছের পাতুরি, আর সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, আর চাটনি, পেঁপের চাটনি, রসগোল্লা, আর সঙ্গে ছিল পান, আইসক্রিম, দই, মিষ্টি। খাওয়া দাওয়া সেরে গেছে, এরপর আমরা একটু বসে আছি, এরপর কেকটা কেটে নেব। কেকটা বের করা হয়ে গেছে। এই কেকটা আমরা ওখানেই সঙ্গে করে নিয়ে গেছিলাম, ওখানেই কিনে নিয়েছি। কেকের কালারটা খুব সুন্দর ছিল। চলো কেক কাটা দেখতে থাকো। তাহলে কত বছর হলো গো? মাকে খাওয়া। আরে বাবা বেটা বাবা।
এই আজকে আজকে কে কৌশিক নিজের মাকে আজকে মাদার্স ডে আজকে মাদার্স ডে আগে মাকে এই দিদাকে খাও দিদাকে খাও আরে আমি ঠিক আছে আমার ঠিক আছে আমার প্লেট দিয়েছে প্লেট চামচ কেক কাটা হয়ে গেছে, ওর পিসিমণি কেকগুলো সব সাজিয়ে দিচ্ছে। এরপর আমরা বাড়ি চলে যাব। তো আমরা একটু কেক খেয়ে নিলাম, কারণ এখন বাজে 5:30। এরপর আমরা বেরিয়ে যাব, কারণ যেতে আবার 4 ঘন্টা টাইম লাগবে। ওইটা হবে না ওটা বলে হবে না। ওইটা ভিক্ষা হবে আমি বলছি ওটাতে অনেক কন্ডিশন দেবে তো এই ছিল আমার ছোট্ট ব্লগ। আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করতে ভুলো না। এরপর আমরা গাড়িতে চেপে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বরটা কি? এটাকে তো আমি চিনতে পারছি না, বুড়ো ওকে আমি পুরো ভুলে গেছি। কেমন সাজিয়েছিল না।